খেপা কুকুর দেখবেন যে শুধু দৌড়ায় আর ঘেউ ঘেউ করে, শুধু দৌড়ায় আর ঘেউ ঘেউ করে। প্রত্যেকটা জায়গায় গিয়ে সাধারণ জনগণের কাছে মাইর খাচ্ছে। যে ডার্বি টার্বি কি আছে না, ছেলে লাগাম ছাড়া কথাবার্তা বলে। আমার নিজের শরীর মনে করেন কামড়ায় ছিঁড়ে ফেলতে মন চাই, মারতে পারি না সেই কারণে। কুলারে সাইজ করার জন্য আমার ঘন্টা 2 লাগে না, বাসা খুঁজে খুঁজে বের করেই মনে করেন আমার ব্যবস্থা আমি নিতে পারি। মুখে বলতে আমার ঘৃণা লাগে, একদম অন কাইন্ড অফ ঘৃণাও লাগে। যারা বৈষম্য বিরোধী বা এনসিপি এরা তো বলছে যে আপনারা আসলে এই আন্দোলনে ছিলেন না, আপনারা পেছনের সারির লোক, আপনারা সামনে ছিলেন না। এটা কি শুধু রাজনৈতিক বক্তব্য নাকি? আমি আসলে ওদেরকে নিয়ে মন্তব্য করা বাদ দিয়ে দিয়েছি। ওদের এনসিপির কিছু কিছু নেতা, আমি সবার কথা বলবো না, ওদেরকে আসলে মুখে বলে কোনো কাজ হবে না। ওদের প্রাপ্যটা হচ্ছে মুগুর। কিন্তু মানবিক নেতা জনাব তারেক রহমান প্রত্যেক নেতা কর্মীদেরকে শৃঙ্খলার ভিতরে রাখতে চাই, যে কারণে আসলে হাত পা বাঁধা। এমন এমন কথাবার্তা বলে যে পায়ের রক্ত মাথায় উঠে মনে করেন মাথা বনবন করে ঘোরে। আমার কোন মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে নিজের শরীর নিজে কামড়ায় মানে ছিঁড়ে ঘুরে ফেলি, এরকম মনে হয়। মারতে পারি না সেই কারণে। আপনি আমাকে বলতে পারবেন যে এই যে জুলাই চেতনা বিক্রিকারী যারা মিডিয়ার সামনে ফোকাস দিয়ে কথা বলে এবং বড় বড় কথাবার্তা বলে বেড়ায়, বিভিন্ন জায়গায় ভিউ ব্যবসায় লিপ্ত হয়েছে, অশ্লীল কথাবার্তা বলে ভিউ ব্যবসায় লিপ্ত হয়েছে, ভাইরাল হতে চায়, এদের আপনি সিরিয়াস মুভমেন্টে কোনো মিছিল দেখেছেন? না, এদেরকে তো আমরা ধরেন জুলাইয়ের 20 তারিখের আগে চিনতামই না। 20 তারিখের আগে চেনা না চেনা পরের ব্যাপার। আমি বলতেছি যে আপনি 20 তারিখের পরেই সিরিয়াস মুভমেন্টে কোনো মিছিল দেখেছেন এদেরকে? মিছিল একটা সময় কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটাকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ডে ছাত্রদলের নেতাদের সাথে এবং জনাব তারেক রহমান সাহেব এবং মহর্ষি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই সহ বিভিন্ন নেতাদের সাথে তারা যোগাযোগ রেখে অর্গানাইজ করত। আপনি আমাকে বলেন যে এখন তাদের মিছিলে কয়জন লোক হয়? 20 জন, 50 জন, 100 জন? তার চাইতে বেশি? 200 জন, 500 জন? 500 জন দিয়ে কি হাসিনার মতো দানবকে সরানো যায়? এটা সম্ভব না। যখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছে, সেটার সাথে আমাদের ছেলেরা, ছাত্রদলের ছেলেরা অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে যখন আমরা মনে করেছি যে এই আন্দোলনটাকে আমরা আবার বেগমান করব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এর আগেও হয়েছে, 18 সালে হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে। আমরা যখন আমাদের নেতা যখন মনে করেছে যে না, এই আন্দোলনটাকে আমরা ভিন্নভাবে করব, আগের বার মনে করেন আমরা ছাত্রদলের ব্যানারে, যুব দলের ব্যানারে, বিএনপির ব্যানারে মিছিল মিটিং করেছি, এবার আমরা বলেছি যে না, এবার আমরা সাধারণ জনগণের ব্যানারে মিছিলের ভিতরে ঢুকে আমরা মনে করেন মিছিল করব, প্রোগ্রাম করব, কোনো ব্যানার দিব না, কোনো নাম দিব না। তো আমরা যখন মুভমেন্টে গিয়েছি, আপনি বলেন তো যে এদের একটা নির্দিষ্ট মিছিল পাইছেন কিনা? এরা মিছিলের সামনে এসে মনে করেন দাঁড়াইছে, ভালো কথা। মেজরিটি টাইমই তারা বলেছে যে আমরা কিন্তু কোনো সরকার বিরোধী আন্দোলন চাই না, এটা জামাত বিএনপির কাজ, তাই বলেছে না? আমি তো এদের একটা গুপ্ত চরিত্র অনুভব করি। জামাতও কিন্তু ওইভাবে করে এসে যে মিছিল, আমরা যেরকম করে সব জায়গায় মিছিল দেখাইতে পারতেছি যে ছাত্রদল এরকম মিছিল করছে, যুবদল এরকম মিছিল করছে, বিএনপি এরকম মিছিল করছে, এটা কিন্তু কেউ দেখাইতে পারতেছে না। তো আমাদের সেই ছেলে কবে বড় হবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ওরা যদি কথাই বড় না হয়ে কাজে বড় হতো, তাহলে ওরা একটা ডকুমেন্টস দেখাইতে পারতো। আমরা যেরকম মিছিল মিটিংয়ের ডকুমেন্টস দেখাইতে পারতেছি, ওরা কিন্তু এরকম মিছিল মিটিংয়ের ডকুমেন্টস দেখাইতে পারে না। ওদের এই জুলাই চেতনা ব্যবসাটা আসলে দোকান বন্ধ হয়ে গিয়েছে। দোকান বন্ধ হয়ে গিয়ে একদম আছে না রাস্তার খেপা কুকুরের মতো, খেপা কুকুর দেখবেন যে শুধু দৌড়ায় আর ঘেউ ঘেউ করে, শুধু দৌড়ায় আর ঘেউ ঘেউ করে। এরা এই যে সারা বাংলাদেশে দৌড়াচ্ছে আর মাইক হাতে পেয়ে ঘেউ ঘেউ করতেছে।
প্রত্যেকটা জায়গায় গিয়ে সাধারণ জনগণের কাছে মাইর খাচ্ছে। এটা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় তো বিএনপি রয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তো বিএনপি যদি কোনো রকম পুলিশকেও নিরুৎসাহিত করে দেয় তাহলে তো সব অনিরাপদ হয়ে যাবে। কিন্তু বিএনপি কখনোই চায় না যে আমাদের ওরা তো সাথে ছিল, যতটুকু পারছে অভ্যুত্থানের সঙ্গে তারা অভ্যুত্থানের সঙ্গী, সেই কারণে শুধু সেক্রিফাইসটা পাই। নাহলে ভাই বিশ্বাস করেন, আমি যদি কোনো দলের জায়গায় না থাকতাম, আমি যদি দলের পোস্ট পদবিতে না থাকতাম, তাহলে আমি হয়তো বা নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। এখন আমার তো মনে করেন হাত পা শিকলে বাঁধা, জনাব তারেক রহমান সাহেব এগুলো পছন্দ করে না। না হলে এরকম অশাইলে কথাবার্তা এটা টলারেট করার মতো না। হাসিনার মতো দানবের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি, গুলি খাইছি, রিমান্ড খাটছি, মায়ের খাইছি, মা বাবা জেলে ধরে নিয়ে গেছে, মা বাবাকে বাড়িতে থাকতে দেয় না, বাড়ি গদ্দর পাইছে, তাই মনে করেন আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই, অন্যায়ের প্রতিবাদ করছি। আর এখন মনে করেন এখন তো মোটামুটি ভালো আছে, হাসিনার মতো দানব না। এই পরিস্থিতিতে এরকম কথাবার্তা বলে, লাগাম ছাড়া কথাবার্তা বলে, আমার বললাম না, আমার মাঝে মাঝে আমার নিজের শরীর মনে করেন কামড়ায় ছিঁড়ে ফেলতে মন চাই কিছু না বলতে পেরে। এই জন্য আমি এদের নামে কোনো কিছু মানে মুখে বলতে আমার ঘৃণা লাগে, একদম অন কাইন্ড অফ ঘৃণা লাগে, আমি কথা বলি না। আরে ভাই, জুলাই আগস্ট আন্দোলন তো হয়েছে 17 বছরের ফসল। আপনি মনে করেন ধান রোপণ করার জন্য জমি প্রস্তুত করছেন, ধানের চারা প্রস্তুত করছেন, ধানের চারা লাগাইছেন, সার ওষুধ দিছেন, বড় করছেন, এরপরে ধান হইছে, ধান পাকছে, এরপরে আপনি কেটে নিয়ে শুকাইছেন, মাড়ইছেন, চাল বানাইছেন, তারপর আপনি ভাত খাচ্ছেন। কিন্তু একবারেই তো আপনি ভাতটা পান নাই, একবারে তো আর ভাত খাওয়া যায় না। তো এইগুলাকে যারা আমার কাছে মানে এটা তো কখনো পলিটিক্স করে নাই, আসছে জুলাই চেতনা ব্যবসা করে কিছু টাকা পয়সার মালিক হয়েছে, দুর্নীতি করে। এখন মনে করেন ওরা চাচ্ছে যে ওদেরকে একটা বিদম কেলানি দেওয়া হোক, একদম এভরি পিপলসকে একদম বিদম কেলানি দেওয়া হোক, দেশে একটা অস্থিরতা তৈরি হোক। এই কেলানি খাওয়ার জন্যই মনে করেন ওরা মরিয়া হয়ে এইসব লাগাম ছাড়া কথাবার্তা বলে। কিন্তু অস্থিরতা তো আমরা তৈরি করতে চাই না, যে জন্য কেলানিটা দেওয়া হয় না আর কি। অস্থিরতা তৈরি হলে তাদের কি লাভ? অস্থিরতা তৈরি হইলে দেশটা পিছিয়ে যাবে। দেখেন, এটা তো দেশবিরোধী চক্র এক হইছে। দেশবিরোধী চক্র এক হইছে কিরকম? আপনি যদি মুক্তিযুদ্ধের সময় দেখেন, তখন তারা তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না, দেশের বিপক্ষে ছিল। তো এটা দেশবিরোধী চক্র। এই দেশবিরোধী চক্রদের সাথে আবার কিছু নব্য জুলাই ব্যবসায়ী দুর্নীতিবাজ মনে করেন এক হইছে, যে 2 বছর দেশ চালাইছে, 2 বছরে মনে করেন দেখছো না, তারা বলছে যে কোনো উপদেষ্টার রুমে ঢুকতে আমাদের কোনো পারমিশন লাগতো না, উপদেষ্টাদেরকে আমরা যাই যেটা বলতাম সেটা অর্ডার হতো। তো একটা কাজ করায় নিয়ে মনে করেন 200-300 কোটি টাকা কামাইছে, 500-700 কোটি টাকা কামাইছে। এখন তো আর সেইগুলা পারতেছে না। তো সেই কারণে এই দেশবিরোধী চক্রটা এক হয়ে দেশে অস্থিরতা তৈরি করে দেশটাকে পিছিয়ে নিয়ে যেতে চায়। তারেক রহমান সাহেব ওই ফাঁদে পা দিচ্ছে না এবং নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছে যে এই তারা নেতাকর্মীরা যাতে এই ফাঁদে কোনোভাবেই পা না দেয়। কিন্তু বিএনপি নেতাকর্মীরা তাদেরকে হয়তো অ্যাসেল্ট করতেছে না, বাট সাধারণ জনগণ যে ছেড়ে দেবে আমার কাছে মনে হয় না। বিশ্বাস করেন ভাই, আমি অসুস্থতার কারণে সহ কিছু নির্দেশনার কারণে আমি ইন্টারভিউ কম করি না বললেই চলে। আমার কাছে কিছুক্ষণ আগেও একটা সাংবাদিক ফোন করছে যে ভাই একটা ওই যে ডার্বি কি আছে না ছেলে, বলছে ভাই তাকে নিয়ে একটু কথাবার্তা বলতে হবে, ওই বেয়াদবটার মানে একটা উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন আর কি। তা আমি বলছি ভাই সরি, আমি তো এইসব লেভেলে কথা বলবো না, আমি এই লেভেলে কথা বলতে পারতেছি না। আমার কাছে অনেক লোক রাস্তা দিয়ে গেলে বলে যে ভাই আপনার সেই গর্জন কি থেমে গেছে? এই বেয়াদবদেরকে সাইজ করার জন্য তো আমরা আপনাকে চাই, আপনাকে মনে করি আমরা। না, আমার তো আসলে তারেক রহমান সাহেবের দিকে তাকিয়ে আমার হাত পা বাঁধা।
না হলে এগুলারে সাইজ করার জন্য আমার ঘন্টা 2 লাগে না, 2 ঘন্টা লাগে না, এবং আমি বাসা খুঁজে খুঁজে বের করেই মনে করেন আমার ব্যবস্থা আমি নিতে পারি, কোনো ব্যাপার না। বাট দেশটা একটা শৃঙ্খলার ভিতরে চলুক, দেশে হানাহানি রাজনীতিটা বন্ধ হোক, এবং মানুষের রাজনীতি করার যে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা, এই কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, না হলে দেশ পিছিয়ে যাবে। আমরা তারেক রহমান সাহেবকে সারা বাংলাদেশের মানুষ অনেক আশা করে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদেরকে এই 11 না 12 দলীয় জোট কি এদেরকে লাল কার্ড দেখিয়েছে। তো জনাব তারেক রহমান সাহেবকে সহযোগিতা করতে হবে বিভিন্নভাবে। তার একটা অংশ হচ্ছে যে যাতে দেশে এদের ফাঁদে পা না দিয়ে অস্থিরতা তৈরি না করে আমরা যাতে শান্ত থাকি। তবে একটা পর্যায়ে যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন তো আসলে কোনো কিছুই নিয়ন্ত্রণে থাকবে না। মানুষ তারা জিয়া পরিবার নিয়ে যেভাবে কথাবার্তা বলে, তারা সাধারণ জনগণ নিয়ে যেভাবে কথাবার্তা বলে, তারা যেভাবে পুলিশের কলার ধরে টানা হেঁচড়া করতেছে, পুলিশকে যেভাবে হেনস্থা করতেছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যেভাবে চাপ প্রয়োগ করতে চাচ্ছে, একটা পর্যায়ে এটা কতটুকু কন্ট্রোলে থাকবে আমার মনে হয় না।